তীব্র গ্যাস সংকটে দেশের শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন পোশাক ও টেক্সটাইল খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন BKMEA এর হিসাবে সারা দেশে অন্তত ৩ শতাধিক গার্মেন্টস কারখানা গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতি সংকটজনক। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় ডাইং, নিটিং ও পোশাক কারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। ফতুল্লা এলাকায় ৩৫৪টি নিটিং কারখানার মধ্যে ৫৬টি বন্ধ থাকার তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট শিল্প মালিকেরা। সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে রপ্তানি আদেশের উপর। কারখানার সময় মতো উৎপাদন করতে না পারায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। BKMEA বলছে, গ্যাস সংকটের কারণে দেশের মাসিক রপ্তানি আয়ের ৪০% পর্যন্ত ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের একটি অংশ প্রতিবেশী দেশগুলোতে অর্ডার সরিয়ে নেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, একটি পোশাকের অর্ডারের সঙ্গে নির্দিষ্ট উৎপাদন ও সরবরাহের সময়সূচি থাকে। কয়েকদিন উৎপাদন বন্ধ থাকলে সেই ঘাটতি পরে পূরণ করা কঠিন হয়ে পড়ে। ফলে শুধু বর্তমান উৎপাদন নয়, ভবিষ্যতের ক্রয়াদেশও হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। নারায়ণগঞ্জে গ্যাস সংকটের চিত্র বেশ গুরুতর। বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, খুব কম চাপের গ্যাসে উৎপাদন চালানো সম্ভব নয়। বিকল্প হিসেবে তেল চালিত বয়লার বা জেনারেটর ব্যবহার করলে উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। এদিকে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও একই পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের হিসাবে গ্যাস সংকটে তাদের ৯ শতাধিক টেক্সটাইল মিল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গ্যাস সংকট এখন শুধু কারখানা বন্ধ থাকার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রপ্তানি, বিদেশি ক্রেতার আস্থা এবং হাজারো শ্রমিকের কর্মসংস্থান। শিল্প উদ্যোক্তাদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে দেশের শিল্প ও রপ্তানি খাতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।